আসসালামু আলাইকুম। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পঞ্চম মেরিটের আপডেট আমরা দেখবো আজকে। চতুর্থ মেরিট পর্যন্ত ভর্তির পরও এখন পর্যন্ত 120টা আসন খালি আছে, যার কারণে রিপোর্টিং এর জন্য ডাকা হয়েছে পঞ্চম মেরিটে ভর্তির জন্য। তো সেক্ষেত্রে আমরা একটু দেখি রিপোর্ট করার জন্য বিস্তারিত আমরা সবগুলো ইউনিট নিয়ে আলোচনা করব। প্রথম থেকে বলে যাচ্ছি, রিপোর্টিং এর জন্য 360 জনকে ডাকা হয়েছে। সেক্ষেত্রে টোটাল আসন খালি আছে 120টি। রিপোর্টিং এর জন্য 3 গুণ অর্থাৎ 360 জন রাখা হয়েছে। 10 মে 2026 রবিবার, আগামী সপ্তাহে রবিবার সকাল 10টা থেকে 1টার ভিতরে আমাদেরকে অবশ্যই সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে আমরা আমাদের অ্যাডমিট কার্ডটা আর হলো আমাদের সার্টিফিকেট বা মার্কশিট, মার্কশিটের মার্কশিটটা মেইন, মার্কশিট আর হলো অ্যাডমিট কার্ড, এই দুইটা জিনিস আমরা সাথে রাখবো। আর বাকি জিনিস জাস্ট ফটোকপি হিসেবে তো আমাদের ফাইলে থাকে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা দুইটা জিনিস মাস্ট রাখবো সাক্ষাৎকারে অংশগ্রহণ করার সময়। ভর্তির সময় তো সকল ডকুমেন্ট রাখবোই। এক্ষেত্রে অবশ্যই সকাল 10টা থেকে দুপুর 1টার ভিতরে কিন্তু কমপ্লিট করতে হবে। এরপরে ফলাফল প্রকাশ করা হবে 10 মে সন্ধ্যা 7টা। ওই দিনেই সন্ধ্যাবেলা সাক্ষাৎ মানে যারা সাক্ষাৎকারে অংশগ্রহণ করছে তাদের মধ্যে যারা সাবজেক্ট পেয়েছে সেই সাবজেক্ট প্রাপ্তদের ফলাফল সন্ধ্যা 7টায় প্রকাশ করা হবে। এরপরে পরের দিন মানে 11 মে 2026 পঞ্চম মেরিটে ভর্তি হইতে হবে, সরাসরি উপস্থিত হয়ে। তার মানে কি, যাদের মেরিট মোটামুটি ভালো অবস্থানে আছে তারা যাতে ওই দিনে ওখানে কোনোভাবে ম্যানেজ করে থেকে যায় সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত। যদি রুল থাকে তো থাকলেও, যদি মেরিট পজিশনে না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফেরত চলে আসবো। কিন্তু আমরা অবশ্যই সন্ধ্যা 7টা পর্যন্ত অপেক্ষা করব ফলাফলের জন্য। তো আমরা দেখি এই ইউনিটে সর্বশেষ মেধা কত পর্যন্ত গেছে। এই ইউনিটের মধ্যে 3টা শিফট আছে, একটা হলো A1, একটা হলো A2, একটা A3। এটা আমরা সবাই জানি, এটা এখন পুরাতন হয়ে গেছে। A1 এর ক্ষেত্রে আসন আছে মাত্র, A1 শিফটে আসন আছে 60টা। এক্ষেত্রে রিপোর্টিং এর জন্য সর্বশেষ যেহেতু 227তম মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, তাই 228 থেকে 239তম মেরিট পর্যন্ত ডাকা হয়েছে। এরপরে A2 এর ক্ষেত্রে আসন খালি আছে 7টা, ডাকা হয়েছে রিপোর্টিং এর জন্য 232 থেকে 252 পর্যন্ত মেরিট পজিশন, এগুলা মেরিট পজিশন। তারপরে A3 তে আসন আছে খালি আছে 5টা, ডাকা হয়েছে রিপোর্টিং এর জন্য 243 থেকে 257 মেরিট পর্যন্ত। এখানে যে যাদেরকে ডাকা হয়েছে তারা যে 100% সবাই সাবজেক্ট পাবে এটা শিওর দিয়ে বলা যায় না, তবে এটা শিওর দেওয়া যাচ্ছে যেহেতু একসাথে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি চলমান রয়েছে। তার মানে যারা রিপোর্টিং এ অংশগ্রহণ করবে তাদের মধ্যে 50 থেকে বা 60 থেকে 100% পর্যন্ত ভর্তির সম্ভাবনা আছে যারা উপস্থিত থাকবে। আর যারা উপস্থিত থাকবে না তাদের আর দ্বিতীয়বার কোনো সুযোগে নেই। এই মেরিট পজিশনের মধ্যে যারা রিপোর্টে অংশগ্রহণ করবে না তাদের নেক্সট আসন যদি খালি থাকে আবারও যদি ডাকে, তাদের কিন্তু আর ভর্তির কোনো সুযোগ নেই, এরপর মেরিট থেকে ডাকা হবে। আর যদি এর মধ্যে হয়ে যায় তাহলে তো ওকে, ভর্তি কার্যক্রম শেষ। বি ইউনিটের ক্ষেত্রে B1 শিফটে আসন খালি আছে 24টা, অনেক বেশি কিন্তু 24টা আসন খালি আছে। রিপোর্টিং এর জন্য ডাকা হয়েছে 391 থেকে 462 পর্যন্ত, অনেক বেশি ডাকা হয়েছে। এর কারণ হলো সামনে গুচ্ছে অনেকে ভালো সাবজেক্ট পেয়ে যাবে হয়তো, যার কারণে অনেকে হয়তো ভর্তি হবে না, এই কারণে বেশি ডেকে রাখছে। তো যতদূর যায় আর কি, তবে মোটামুটি যারা রিপোর্ট করবে এদের মধ্যে সবারই প্রায় পাওয়ার সম্ভাবনা আছে। তবে দুই একজন যদি খুব বেশি মিস হয় তো সেক্ষেত্রে কিছু করার নাই। তারপরও যদি পরবর্তীতে আসন খালি হয় তাদেরকে কিন্তু ওই রিপোর্টিং এ যারা উপস্থিত ছিল তাদেরকে কিন্তু আবার মেরিট দিয়ে ডাকা হবে। B2 এর ক্ষেত্রে আসন খালি আছে 24টা, এক্ষেত্রে রিপোর্টিং এর জন্য ডাকা হচ্ছে 369 থেকে 440 পর্যন্ত, 3 গুণ। এরপরে B3 ক্ষেত্রে B3 তে আসন খালি আছে 29টা, অনেক বেশি আসন খালি এখনো। এত মেরিট দেওয়ার পরও এখনো কিন্তু 29টা আসন খালি আছে। রিপোর্টিং এর জন্য ডাকা হচ্ছে 398 থেকে 484 মেরিট পর্যন্ত। আর্কিটেকচারে আসন খালি আছে 2টা, 46 থেকে 51তম মেরিট পর্যন্ত ডাকা হয়েছে। এরপরে সি ইউনিটের ক্ষেত্রে দুটা ভাগ আছে, বিজনেস আর হলো বিজ্ঞান এবং মানবিক। বিজনেসের ক্ষেত্রে সর্বশেষ 232তম মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, এখনো আসন খালি আছে 7টা। তার মানে 233 থেকে 253 পর্যন্ত রিপোর্টিং এর জন্য ডাকা হয়েছে। সি ইউনিটে বিজ্ঞান এবং মানবিকের ক্ষেত্রে আসন খালি আছে 60টা, রিপোর্টিং এর জন্য ডাকা হয়েছে 206 থেকে 217 মেরিট পর্যন্ত। এরপরে ডি ইউনিটের ক্ষেত্রে ডি ওয়ান শিফটে আসন খালি আছে 7টা,
রিপোর্টিং এর জন্য ডাকা হয়েছে 130 থেকে 150 পর্যন্ত। তারপর D2 তে আসন খালি আছে 5টা, রিপোর্টিং এর জন্য ডাকা হচ্ছে 132 থেকে 146 তম মেরিট পর্যন্ত। তারপর D3 তে আসন খালি আছে 4টা, রিপোর্টিং এর জন্য ডাকা হয়েছে 142 থেকে 153 মেরিট পর্যন্ত। আর ফলাফল এটার ফলাফল কিন্তু ওই দিন সন্ধ্যাবেলায় প্রকাশ করা হবে এবং ভর্তি পরের দিন, পঞ্চম মেরিটে ভর্তি পরের দিন 11 মে 2026 বিকেল 4টার মধ্যে অবশ্যই ক্যাম্পাসে উপস্থিত হয়ে ভর্তি কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে যারা সাবজেক্ট পেয়ে যাবে তারা রাতেই অনলাইনে ভর্তি ফর্মটা পূরণ করে ফেলবে। তো এক্ষেত্রে আমি আরেকটা যেটা রিকোয়েস্ট করবো সেটা হলো যাদের মোটামুটি মেরিট পজিশন ভালো এবং কোথাও হয়নি তারা তো কনফার্ম যাবেই। আর যাদের মেরিট পজিশন এটার ভিতরে একেবারে শেষের দিকে, ধরে নিলাম যে কোনো একটা মেরিট পজিশন এত থেকে এত একেবারে শেষ দিকে, তারপরও আমি রিকোয়েস্ট করব যদি কোথাও না হয় তাহলে অবশ্যই যাতে উপস্থিত থাকে। কারণ এখানে 3 গুণ করে ডাকা হলেও অনেকেই কিন্তু উপস্থিত থাকবে না, যার কারণে এটা একটা ভালো সুযোগ। যাদের আর কোথাও হয় নাই তারা সাবজেক্ট পাবে বা না পাবে সেই আশা বাদ, তার আগে আমি এটা টার্গেট করব যে আমার যেহেতু কোথাও হয় না আমি কনফার্ম ওখানে উপস্থিত হবই, যেভাবে হোক আমি রিপোর্টে অংশগ্রহণ করব। কারণ রিপোর্টে অংশগ্রহণ করলে মোটামুটি একটা ভালো সম্ভাবনা আছে সাবজেক্ট পাওয়ার। তো এটাই ছিল আমাদের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম মেরিটে ভর্তির সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।